হাই ভিডিও ভিউয়ার্স, তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো স্পেশালি আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা হেড এবং ওয়াজের পার্থক্যটা বুঝতে পারে না। ইনশাল্লাহ আই উইল গ্রান্ট ইউ, আই উইল প্রমিস ইউ, আজকে যদি আপনি ফুল ভিডিও দেখেন তো আজকে আপনার এই ডাউটটা ক্লিয়ার করে দিব। তো লেটস গেট স্টার্টেড। তো আমি আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছিলাম ওয়াজের ব্যবহার। তো আজকে আলোচনা করব টুডে ইন দিস ভিডিও আই উইল ডিসকাস হেড হেড কখন ব্যবহার করবেন এবং হেডের মানে কি। তো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, হেড অর্থ কি ছিল? আমরা জানি ওয়াজ অর্থ ছিল, হেড অর্থ ছিল। ওয়াজ অর্থ হচ্ছে মানে ব্যক্তি কোনো কিছু ছিল। হ্যাঁ, ওয়াজ অর্থ মানে আমি কোনো কিছু ছিলাম, বা তারা কোনো কিছু ছিল, বা সে বা তিনি কোনো কিছু ছিল, বা কোনো মানে এক কথা শেষ কোনো ব্যক্তি কোনো কিছু ছিল। হ্যাঁ, সাপোজ আমি একজন টিচার ছিলাম, আই ওয়াজ আ টিচার। হ্যাঁ, তো আজকে আলোচনা করব, এখন দেখতে পাচ্ছেন হেড। হেড অর্থ ছিল। হ্যাঁ, এটার পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। হেড অর্থ যেটার মালিক আপনি নিজেই ছিলেন। হ্যাঁ, যেটার মালিক, কোনো কিছুর মালিক ছিলেন আপনি। হ্যাঁ, সাপোজ একটা আইফোনের মালিক ছিলেন, একটা বাইকের মালিক ছিলেন, একটা গাড়ির মালিক ছিলেন, একটা বড় বিল্ডিং এর মালিক ছিলেন। হ্যাঁ, একটা প্রতিষ্ঠানের মালিক ছিলেন, তখন আপনাকে ইউজ করতে হবে হেড। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন এখন এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আমি 4টা সেন্টেন্স রাইট ডাউন করেছি। তো আশা করি এই সেন্টেন্সের মাধ্যমে আপনারা ক্লাসটা বুঝতে পারবেন। তো প্রথম সেন্টেন্স ইজ দ্য ফার্স্ট, আই হ্যাড আ কার। আই হ্যাড আ কার, এর বাংলাটা হবে আমার একটি গাড়ি ছিল। আমি বলেছি কি যেটার মালিক আপনি নিজেই ছিলেন। তাদের একটি গাড়ি ছিল, আপনারা এখানে দে বসিয়ে দেন। সাপোজ দে হ্যাড আ কার। দে হ্যাড আ কার, তাদের একটি গাড়ি ছিল। হ্যাঁ, তাদের একটি ছিল। আমি এখানে বলেছি যেটার মালিক আপনি নিজেই ছিলেন। হ্যাঁ, সেকেন্ড সেন্টেন্স, আই হ্যাড আ টিচার। আই হ্যাড আ টিচার, আমরা বলি না আমার একটি ম্যাথ টিচার ছিল আগে, আমার একটি ইংলিশ টিচার ছিল আগে। হ্যাঁ, তো তদ্রূপ আই হ্যাড আ টিচার, আমার একটি, হ্যাঁ, আমার একজন শিক্ষক ছিল। আই হ্যাড আ টিচার, আমার একজন শিক্ষক ছিল। আমার একজন ইংলিশ শিক্ষক ছিল। আই হ্যাড আ টিচার ইন ইংলিশ। আই হ্যাড আ টিচার ইন ইংলিশ, আমার একজন ম্যাথ টিচার ছিল। হ্যাঁ, আমার একজন কি গণিত বা আমার একজন ম্যাথ টিচার ছিল। তো আপনি বলতে পারেন আই হ্যাড আ টিচার ইন ম্যাথ। তো আশা করি 2 নম্বর সেন্টেন্সটা বুঝতে পেরেছেন। 3 নম্বর সেন্টেন্স, উই হ্যাড আ কার। উই হ্যাড আ কার, আমাদের একটি গাড়ি ছিল। আমাদের একটি গাড়ি ছিল, আমাদের একটি প্রতিষ্ঠান ছিল। আপনি এভাবে আশা করি বুঝতে পেরেছেন, মানে আমাদের, হ্যাঁ, যেটার মালিক আপনি নিজেই ছিলেন। মানে এটা হচ্ছে আমাদের কোনো কিছু ছিল। উই হ্যাড আ কার, আমাদের একটি গাড়ি ছিল। এট দ্য লাস্ট সেন্টেন্স, হি হ্যাড আ আইফোন। হি হ্যাড আ আইফোন, তার একটি আইফোন ছিল, বা তিনি বা তার, হ্যাঁ, তার একটি আইফোন ছিল। তার একটি ল্যাপটপ ছিল। হ্যাঁ, তার একটি ল্যাপটপ ছিল। হি হ্যাড আ ল্যাপটপ। হি হ্যাড আ ল্যাপটপ। হি হ্যাড আ আইফোন, তার একটি আইফোন ছিল। তো এটার দ্বারা আপনারা বুঝতে পারবেন যেটার মালিক আপনি নিজেই ছিলেন। তো আশা করি মাই ভিডিও ভিউয়ার্স, মাই লাভলি অডিয়েন্স, মাই স্টুডেন্ট, আশা করি আপনারা এই ক্লাসটি বুঝতে পেরেছেন। তো সকলকে শুভকামনা। আশা করি ভালো থাকবেন। নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।